ও হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিছেন, দুইটা হাঁটু বালা হয়ে গেল। চক্ষুর মধ্যে হাত রাখছেন, মুছা দিছেন, চক্ষু ভালো হয়ে গেল গিয়া। ও মহিলা দেখিয়া কইলা, উজাইর রে তুমি ঠিক আছো, জেলা তুমি মৃত্যুবরণ করলা সেইভাবে তোমার আবার আল্লাহ তুলিয়া দিলাম। দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো অবস্থায় জেলা মরব সেইভাবে সে কিয়ামতের দিন উঠিব। আপনি আমি জেলা মারা যাইমু, জেলা আমরা কবরে রাখবা, ওলা উঠিব। অর্থ কিতাব সেও যদি চুলের ডিজাইন করিয়া হঠাৎ যদি মারা যায়, মরণের পরে আর চুল কাটার কিন্তু আমাদের অধিকার নাই, ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে। খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন মরলে খুব সুন্দর করে তারা মুখ শেভ করেন, চুল পর্যন্ত কাটন, নখ কাটন। আমরার নিষেধ হইল গিয়া চুল কাটিতায় না, নখ কাটিতায় না, মুখরে সেভ করতায় না। তাই যেইভাবে মৃত্যুবরণ করছেন সেইভাবে তানের খবরে রাখা হইত। যার মুখ দাড়ি আছে দাড়ি লইয়া উঠিবা, যার মুখ দাড়ি থাকতো না বিনা দাঁড়িয়ে উঠিবা। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলা মৃত্যুবরণ করলা সেইভাবে তানরে আল্লাহ তুলিয়া দিলাম। উঠার পরে কইলা বলে আমি তো চৌকে দেখি আর তুমি ঠিক আছো, তবে আমি তোমারে বিশ্বাস করি লাইছি তুমি উজাইর নবী, উঠি আইছো, আল্লাহ তোমার খবরটা কি আঞ্চল তুলিয়া, কিন্তু মাঞ্চ বিশ্বাস করতা না, মাঞ্চর কাছে তুমি যাও। গেলা বড় এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল উজাইর নবী বলি এখন নাম শুনছলানি? বলে শুনছি। বলে তাই তো মারা গেছেন, 100 বছর হয়ে গেছে, আমরা ই নবীর আর কোনো সন্ধান পাইছি না। বলে আমি উজাইর, আমারে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইছেন, দিনের আর কিছু দাওয়াত দিতাম। বলে আপনি দিনের দাওয়াত দিতা কিলা দিতা? আপনি দিনের দাওয়াত দিতা বুখত নসর বাদশাহ মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব, সারা কিতাব জ্বালাই লাইছি, এখানো কিতাব নাই, আপনি দাওয়াত কিতাব দি দিতাম। তাই কইলে হাসাও তো আমি কিতাব দি দাওয়াত দিতাম। ও সময় তাই আল্লাহর দরবারে আরজ করছেন, দোয়া করছেন, কারণ তান দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। কিতা কইতা হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমারে আপনি ইলম দান করক, কোনো কিতাব নাই আমি যেন দিনের দাওয়াত দিতাম, আল্লাহ আপনি আমারে কিছু ইলম দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা, ও উজাইর আমি তোমারে এই মুহূর্তে ইলম দান করিয়ার, আমি ওই ইলম দিয়া হইয়াও আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কইলা, ও জিব্রাইল ফেরেশতা তুমি জান্নাত থেকে তোরা জান্নাতি পানি লইয়া যাও, গিয়া ও পানিটা ফু দিয়া আমার উজাইরে খাওয়াইও, আমি তানরে ইলম দিতাম গিয়া কইও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের পানি লিয়া যখন গেলা, গিয়া কইলা, রে বা উজাইর আল্লাহ আমারে পাঠাইছেন তোমারে আমি পানি ফুটান খাওয়াইতাম। বলে এখানে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্ডার করছেন জান্নাতি পানি তোমারে খাওয়াইতাম। জিব্রাইলে ফু দিছেন, পানি দিছেন। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই পানি ফুটান যেমনে খাইছেন, খাওয়ার লগে লগে তার ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ। মেসা বকলে পানিত ফু দিয়া পানি খাওয়াই না নি ফোড়া, আপনার আর বাচ্চাইনতে ফোড়া পাইনা ইলা আসুন না। মা বাবা সচেতন হইতা, কিছু বাচ্চাইনতে ফোড়া পাই না, প্রায় বাচ্চাইন মসজিদও স্কুলও কলেজও বেশিরভাগ দেখো বাচ্চাইন তো মেধা যেটা 3 ভাগে থাকে, একগুলো বাচ্চাইনতে খুব পড়া পাই, একগুলো মিডিয়াম, একগুলো হারে ফোড়া পাই না। তো ফোড়া পাইন না যেটা বাচ্চাইনতে মা বাবাই ইমাম সাহেব অকলরে দোষারোপ করতা না, মাস্টার অকলরে দোষারোপ করতা না। আপনার উপরে দায়িত্ব আছে, আপনার সন্তানের আপনি খোঁজ খবর লইতা, সন্ধ্যার বেলায় আপনি জিজ্ঞাসা করেন, পড়া হইয়া দেন, আপনার সন্তানের মেধা যাচাই করেন, নতুবা আপনি দোষারোপ করবা ইমাম সাহেব অকলরে। ওরে আল্লাহর বন্দেগান, আর যদি কোনো আলিম সাহেব অকলর কাছ থাকিয়া, কোনো পীর সাহেব অকলর কাছ থাকিয়া যদি বাচ্চা ফোড়া পাইবার লাগি, স্মরণ শক্তি আত শক্তি বাড়িবার লাগি যদি তবিবাত করেন, তাহলে বাচ্চা তোর স্মরণ শক্তি আত শক্তি বাড়ি যায়। এর জন্য আল্লাহর বান্দাগান এই ফড়া ফড়া পানি খাওয়ার কারণে হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল। মুস্তাজাবুদ দাওয়া একজন কইলাম নবীর কথা, এখন আইন মা এবং বাবা দুইজন মুস্তাজাবুদ দাওয়া।
তাদের দোয়া কবুল, জেলার দোয়া কবুল, ওয়ালা বদদোয়া কবুল, নেক দোয়াও দিতে পারেন, বদদোয়াও দিতে পারেন। বাবা মা বাবা দুইজন নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছে। বাবা মা বাবা জমিনে থাকতে সয় হয়তো বুঝলাম না, কিন্তু মা বাবা মরণের পরে একদিন বুঝতাম পারবো। কিন্তু সেই মা বাবার দোয়া সব সময় আমরার মধ্যে আছি, আমরা বিশ্বাস করি। আর তে কোনো সময় মায়ে বদদোয়া দেন না, বাবায় বদদোয়া দেন না। মা বাবার আওলাদর প্রতি কত মায়া দেখুন জানি। কোনো আওলাদ বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় বাবায় মায়ে দেখবা ছেলেরে ঘর থাকি বাইর করিয়া বইয়া দেন নাই। ছেলে বিদেশ যাইতো, ঘর থাকি বাড়ির থাকি বার করিয়া গাড়ির তুলিয়া, গাড়ি এখানে যত সময় চক্কুর আড়ালে গেছে না, অত সময় মা ঘুরিয়া এমনি করো না। বাপেও চায়, তবে মায়ে বেশি চায়। মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়ে যেদিন বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যাইতো, বিবাহর দিন নাইর আসার পরে যাওয়ার সময় দেখবাই মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায়, তখন দেখবাই মা মেয়ে হলে মার বাবায় দেখবা মেয়েটারে গাড়ির মধ্যে তুলিয়া দিতে আর চাইতরা। যত সময় পর্যন্ত চক্কুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে আসুন না। এর কারণে মা বাবা কোনো সময় বদদোয়া দেন না। তবে একটা জিনিস নিষিদ্ধ আছে, মা বাবা যারা আছেন সচেতন সন্তানকে লালন পালন করডা। মুকাশাফাতুল কুলুব একটা কিতাব আছে, ইমাম গাজ্জালির লেখা। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন, মা বাবা কোনো সময় গুচ্ছার সহিত সন্তানকে কোনো সময় কঠোর কথা কইলাই, ইকান খোয়াত থাকি বঞ্চিত থাকতা। কোনো সময় মায় কইবা মরিয়া ছাড়ক, কগু ছাড়ক, বাড়ির গুড়িয়া শুনা, ইলা কোনো শব্দ আপনি কইবা, মুখ দিয়া কইবা, দিল দি কইতা নাই। তবুও ফরিস্তায় লেখি লাইতা পারো আপনার ছেলে বাড়ির থাকি বাহির হইয়া যাইব, মরিয়া বক্সত বন্দিয়া বাড়িতে আইব। ইকান কইতা না, কোনো সময় কই না নগু মরক তা কই না। কোনো বাচ্চা সাঁতার ইটার মৌত নাই, ইটা সাঁতাইয়া রাখরা না কথা কন কোনো সময়। ইলা মা হলে কইতা না। কিছু কিছু মা হলে সন্তানকে ফিটিয়া গুছা মিঠায়, এগুলো বাদ জিনিস। বাচ্চান্তরে বেশি মারলে এটা বাচ্চান্তর মায়ের বয়টা সরি যায়। যে মসজিদর মেসা বকলে বাচ্চান পড়ায়, এর মধ্যে 2% 5% বাচ্চান একটা হয়। এটা আমরা গ্রাম্য এক ভাষা এখন ফেফড়া বুঝাইছি। ইটার মারতে মারতে ভালো লাগে না। এটাও তার ফড়িত নাই, আর কুণ্ঠাইব, এগুর খায়দা ফারিব, এগুর চিবারও ফারিব, মেসা পেশাব করতা মন যাইব, ফাঁকাইব, সেবেদি পাইলে মেসাও কিছু খাইলি দেখতা তা কই। এটা করছেন আমরা পড়াইছি, কয় ইমামতি করছি, এবলা তো করিয়াম না, চূড়া অবসর হয়ে গেছি, খালি মাদ্রাসাত আছি। বুধ পাইছি বা টিফিন পর্যন্ত খাই ফেলাই গেছি। ওলা হাল্লত একটা হরিতা আস বুঝাইছেন। যার কারণে ইটা ফেফড়া কই আর কিতালে জানেন, ইটা কিছু মা বাবা মারিয়া ফেফড়া বানাই গেলাই। হরুতারে মারতা কি দমক ডাক রাখতা, আউরি খালি বাড়িত মাড্ডার ভিটিত রাইতা মায়ের খাইতে খাইতে বুঝন কোন ওজনের মায়ের হে মাপ লই লিছে। তো মাইয়ে কোন মায়ের মারণ ইটা আঙ্গাজ করলে লইলে ভিড় চালো। ও হে মায়ের ইটা তার আঙ্গাজ মেসাবে মারলে, ইটা মেসাবে এতেই বেশি মারতা না, তার মাপ পাইলে যার যে গিয়ে মায়ের গায়ে না মূলত কি দমক বুঝানি আর দমক নসিহত করার মানে বুঝাইতা সন্তানকে, আর দমক দিতা আত্মা বাড়ি ফাতলা মারতা। মারার পরে বুধবাই তো জ্বলি গেছে রে আল্লাহ, 2 নম্বর বাড়িয়ে শেষ। ইগিয়ে মেসাবরেও ডরাইব, মাস্টারও ডরাইব, মা বাপ ডরাইব, আর ইতারে খালি থাবড়াইয়া মারিয়া খিলাইয়া ফেফড়া বানাই ফেলাইব। বুঝাইছেন না কিছু আসুন ভাই, গ্রাম্য ভাষা কই না ফেফড়া মাটি, ইটা আল্লাহ মায়ের খাইনের বাদে খাল লাগে না। আমরা ছোটবেলা আমার মনে আছে মেসাবে কইছিল খাইল ফিটিত কুল বান্ধি আইও তুমি, তাই যদি বারণিত যাও, আমার মনে আছে। তা 1994 কথা কইয়া হাসাও বাদে দেখা যায় আমরা কি ওর কুল বান্ধি সারাও তো আইসুন মসজিদে, হাসাও এর মাঝে গিয়ে কুল হারাই দিছে ফিটি। ইগিয়ে কইছে মেসাবে কইছে কুল, হাসাও হে কুল এখন খাটিয়া তার ফিটিত লাগাইয়া লিয়ে আইছে। আইয়ালে দেখুন ফুলা ফুলা ফিট, একগুলো এখন কিটারে সাইয়া দেখুন খুল হাসাও হারাইছে। মেসাব অমুকে খুল লিয়ে আইছি, মেসাবে আসতে আসতে কইলাম করে তুমি খুল হারাইতে ওলা হাল্লা তখন হরুতার এখন মসজিদ বুঝাইছিল। যার কারণে মা বলে কোনো সময় হরুতার অত মায়ের মার এটা ভুল, আউরি মারতা এটা। কোনো সময় যখন জানি স্বামীয়ে কঠোর কথা কইলিছুন, শ্বশুরে কথা কইস, আর ঘরের ছেলের বউয়ে দেখবা গুছা মিটাইতে বাচ্চাটারে জোরে একটা থাবড় মারছ, তাই মারতে পারডা না শ্বশুরিরে, স্বামীরে মারতে পারডা না মারিয়া বাচ্চার উপরে নিয়া মায়েরটা ছাড়ি দিছ, কিন্তু তাই মারতে আসলা স্বামীরে শ্বশুরিরে।
বাচ্চার উপরে ফিটসালো মারিয়া গোসা মেটাইত্রা, এটা কিন্তু ইয়া থাকছে গিয়া বড় খারাপ কাজ। মহিলা যদি স্বামীর উপরে হাত তুলন পাও তুলন বিবাহটা নষ্ট হয়ে যায়। স্বামী ঘর স্ত্রীরে মারতে পারবা অধিকার আছে, কিন্তু মহিলা হলে স্বামীরে মারার তান কখনো অধিকার নাই। দেখুন ইগু মারা হইল না কোন চাই, স্বামী বকিলা হুরুদার ফিটিয়া কারে ফিট সাল সেফটা করে ফেলাইতরা, মারছুন জানি স্বামীরে কোন যায়, স্বামীরে মারা হয়ে গেছে। ফিট সাল গেল হার সরু থাক। মাঝে মাঝে দেখছেন নানি মুরুখ আগে আগে আমরা দাদি দেখছি মুরুকে গু আপনার বাচ্চা গু মরি যা দুঃখ পাইলি সেও বালা ফেটু দি গুড়িয়া কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক। পুরান আপনি মানুষের বুদ্ধি মার উপরে দিলাইলা দোষ, আল্লাহ মা মরি যাও বাসো চাওকে বাসক। ও আল্লাহর কিতাব মানে দয়া এসে দেখা যায় ফেটু তুলাবার লেগু বাড়িয়ে দৌড় দিছি। আল্লাহ মনে কবুল করিলে, আচ্ছা মার উপরে শাড়ি দিছো না রাতে, আচ্ছা বাচ্চা গুবালা করে হাসাও বাচ্চা দেখা যায় দৌড় দিয়ে দিছে। তাহলে আমরা কোনো সময় মানুষের উপরে বার দিয়ে আরেক ঘন্টে মারি, এনরে গালিয়াইয়া হালেকে হেনরে গালিয়াইয়া, তা কিন্তু খুব বাদ জিনিস। যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমরার উপরে দায়িত্ব আছে। সন্তানাদি হলে যদি পড়াশোনা যদি খন ফাইন, মা বাবায় সচেতন কোয়া, তবিব ঘরক কোয়া, মেসা বকলর ধারণে কোয়া, চাহ বকলর ধারণে কোয়া, বালা ডাক্তারের পরামর্শ লক্কা। সন্তানের জীবনে পড়াশোনা বেশি দরকার আছে, প্রয়োজন আছে। সন্তানগুলোর প্রতি খাস করে লালন পালন করক কোয়া। মা বাবায় সন্তানটে বড় মায়া করেন, ছোট্ট থাকি বড় হল্লা পড়াইলা, উপযুক্ত বানাইলা, বানানির পরে বিবাহ দিলা। বিবাহ দেওয়ার পরে ওই সময় ছেলে সন্তান হলে বিবাহ করার পরে অন্য স্ত্রী ভাইয়া প্রায় সময় মা বাবা হলরে ভুলি যায়। ওটা কি বেড়ায় না, বেড়াঠায়। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, আল্লাহ কইতে ও আমার বান্দারা, তোমাদের রব তোমাদের প্রভুর চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহর ইবাদত করার পরেও তোমাদের মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান দি মুরাদ হইল মা বাবার তুমি তার লালন পালন করো। মা বাবায় জেলা ছোটবেলা তোমারে চাইছন, বড় মায়া করিয়া খাওয়াইছন, না খাইয়াও খাওয়াইছন, না পরিধান করিয়া পরিধান করছ। এইভাবে এখন তুমি বড় হইছরে বুঝদার হইছ, তোমার মা বাবারে তুমি চাও, মারে কাজে সাহায্য করো, বাবারে তুমি সাহায্য করো। মা বাবার প্রতি তুমি ভালো ব্যবহার রাখো, কারণ হইল তোমার মা বাবার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতাই। কিন্তু বন্দা খেয়াল রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইতরা মা এবং বাবা দুইজন কিবা তো একজন, যখন বৃদ্ধকাল বয়সকালে পৌঁছে যাইবা, এই সময় তোমার মা বাবা বাড়ির মধ্যে সব সময় থাকবা। আর একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে আর বাইরা বেশ যাওয়া আসা করতে নাই, এর লাগি মা বাবা দুইজন থাকি একজন বৃদ্ধ হওয়ার পরে তাদের সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করিও। অর্থ হইল কিতা, বাবা বয়স্ক হওয়ার পরে বাবা আর বাইরা বাজারাটো বেশ যাইতা না, রুজি রোজগারও যাইবানি কোন চায় না, মাও গর বাচ্চান্তর লাগান মা বাবার মন হয়ে যায়। মানুষ বাড়িত বেশি থাকলে অনেক জিনিস খাইবারও যোগায়, জানেও কয়। আর মানুষ বৃদ্ধ হওয়ার পরে বাচ্চান্তর লাগান মন একবারে আরেক ধরনের হয়ে যায়। বাবা এখন রুজি রোজগারও নাই, হাতও টেকা নাই, বাইরে কাজ কাম করতা, পয়সা আনতা। এই সময় বাবা আর গর আওলাদর বাচ্চাইয়া, মাও আসো না আওলাদর বাচ্চাইয়া, এই সময় বাচ্চান্তর লাগান মন হয়ে যায়। এই সময় মা বাপরে আওলাদ হলে জেলা মা বাবা ছোটবেলা আমদার খাওয়াইছিলা হাতত তুলিয়া, যেটা কইছি আমার অথা লইয়া দেও, ট্রেনে উঠিছুন বাদাম লাগবো, 12 মজা লাগবো, যেটা মনে কইছুন দিছুন নানি। ঠিক তেমনি ভাবে আওলাদর হক কইল, জেলা মা বাবা ছোট থাকতে আমরা খাওয়াইছুন, এখন আমরা খাওয়াইতাম। কিলা খাওয়াইতাম? আপনি বাজারও যান, যাওয়ার পরে আপনার সন্তানের জন্য অনেক দ্রব্যগুলো আনন, খাওয়ার জিনিস আনন, আনিয়া ছেলের সন্তানের হাতে দেন, মেয়ে সন্তানের হাতে দেন। আপনি কমলা আন্ডা, আপেল আন্ডা, মিষ্টি আন্ডা, সিঙ্গাড়া আন্ডা আনিয়া ওলাদর হাতের মধ্যে দিতরা। কিন্তু মা বাবার মন খানোর মধ্যে কি আইব দেখার পরে, তারপরে আপনি মা বাপরে নিয়া দিতরা না, বড় বাদ খাম বড্ডা বাবা। আপনার কর্তব্য হইল জেলা সন্তানটা আনিয়া দিতরা, মারে নিয়া সিঙ্গাড়া মিষ্টি দেখবা, মারে নিয়া কমলা নিয়া দেখবা।
শীতর সিজনে আওলাদে জিজ্ঞাসা করক্কা বাবা তোমার ঠান্ডার কাপড় আসেনি, জিজ্ঞাসা করক্কা দেও চাহে না দেও, জিজ্ঞাসা করলেও বাবার মন খুশ হয়ে যাইব। ওই বলনা না আছেও বলা বাবার একটা কাপড় আছে, একটা জ্যাকেট আছে, কুট আছে, আপনারা সেপারেট হয়ে গেছেন, আপনি আমি সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ছোট ভাইয়ের মধ্যে আমার বাবা আসন মা আসন, আমরা বড় ভাইয়ের আলোক হয়ে গেছি গিয়া সেপারেট হয়ে গেছি। দায়িত্ব শেষ নয়, মরণের আগ পর্যন্ত দায়িত্ব আছে। আমি যদি আপনি আমরা ওলা দখলে মরার আগ পর্যন্ত বাবারে চাইতাম। হ্যাঁ ছোট ভাইয়ের সাইটটা সম্পদ আছে, কিন্তু আমরা কর্তব্য হইল সময় সময় মা বাবার খোঁজ রাখতাম। ঠান্ডার সময় আপনি নিয়ে একটা কুট দেখবা, বড় ভাইয়ে নিয়ে একটা দেখবা, মাইজলা ভাই একটা দেখবা, ছোট ভাইয়ে আগর বছর একটা দিছন, 3টা কুট হয়ে গেছে। বাবা খুশি হইয়া আবার মসজিদ গিয়া কইবা আমার বড় সুখের জিন্দগি বাইরে, আমার 3 আওলাদে 3টা কুট দিছন, 3 দিন 3টা বাবা লাগাইয়া মসজিদে যাইবা, মসজিদে গিয়া দোয়া করবা, খান্দিবা আল্লাহ আমার আওলাদ দেখলে অত সুখে রাখছন আমারে, আল্লাহ আমার আওলাদ দেখলো রে জমিনে আপনি খান্দাইও না, আল্লাহ আমার আওলাদ দেখলো রে জমিনে অভাবে বানাইও না। এইভাবে আওলাদর লাগি মা বাবায় মসজিদে গিয়া দোয়া করবা। মারে গিয়া আওলাদ দেখলে জিজ্ঞাসা করো মা গো তোমার বিছনা কেমন আছে, তোমার বিছনা ঠান্ডার কোনো বালা কাপড় আসেনি? মার আসের পরে তুমি নিয়া দেও না, তোমার সন্তানের কাপড় দিত্রায়, শ্বশুর শাশুড়িরে কাপড় দিত্রায়, নিজে ব্যবহার করডায়, আপন মারে তুমি নিয়ে খান কি কমল নিয়ে দিতে পারো না, দিত্রায় না ওলাদ্রে জীবনের দোয়ারটা কি বঞ্চিত হইতা সারা জীবন তোমার অভাব অনটন দূর হইত নাই। এর লাগি মা বাবা দুইজন দোয়ার জায়গা নিয়ামত, যার জন্য আল্লাহর বন্দেগান মা বাবার প্রতি খাস করে সারা খেয়াল রাখা। যাদের মা বাবা জমিনও আসন খেদমত করক্কা, যথা সাধ্য অনুযায়ী সাহায্য করক্কা, খাবার বস্তু নিয়ে তুলিয়া দেখবা, হাতের মধ্যে দেখবা, উড়িবার বস্ত্র নিয়ে আপনি দেখবা। যাদের মা বাবা নাই মারা গেছন খবরের পাশে সপ্তাহবার একটাবার যাকবা, সন্তান ডেলগে নেকবা নিয়া হকা, ও আমার মা বাবার খবর, তোমার তানোর দাদা দাদির খবর, তারা চিনবা স্মরণ রাখবা। যেই দিন তুমিও মারা যাইবা তোমার সন্তান হলে মা বাপ দাদা কইয়া দোয়া করবা এবং খবর চিনবা। আমরা কবরস্থানে যাই না, আমরা মা বাবার কবর সন্তানকে আমরা দেখাই আর না। আমরা সন্তান হলে আমরা মারা যাওয়ার পরে তারা কোনোদিন আপনারে আমার স্মরণ করতো নাই। আমি যদি যাই আওলাদে কইবরে আমার বাবায় দেখছি তার মা বাবার জিয়ারত সপ্তাহে শুক্রবারে করতারি, আমিও আমার মা বাবার জিয়ারত কান্তা করি, একটা চল বইব, একটা দেখাইয়া যাইবা। আর আমি যদি তা দেখাই না বন্ধ করিলাই তে আওলাদ হিমুক আর ওইটাও নাই, 1 বছর বাদে গিয়া কইব বাবর খবর কোন দুটুকাই হইয়া বলা কইব হেঁটে যায়। এর লাগে 1 বছর বাদে গিয়ে একদিন একটা মেসাব লইয়া বা কোনো বাইসাব লইয়া গিয়া কইব বাবর খবরটা চিন নাই, এটা গাঁয়ের মানুষ উড়াই দিছিল, খবর উড়াইলি যায় হয়ে যায়। ইলে একদিন পাইছি তার কই আর 1 বছর লইয়া তার বাবার খবর টুকাই পাইছে, কইলে ভাই রে হাই। আওলাদর অতটুক হক খেয়াল করবা। কোনো বাবায় আপনারে আমারে ফালিতে সময় ঋণ করছো, ঋণ ইগুন মারতাম, বাপে যদি মারতে পারেন না খবর আয় অমুক দোকানত 3000, অমুক দোকানত 7000, কষ্ট করিয়া সারা বাইনতে মিলিয়া বাবার ঋণ পরিশোধ করতাম গো। হক আমরা জনজাত কইলাম, আমরা বাবা মরি গেছেন, কেউ দাবি দেবা থাকলে সাড়ক আল্লাহ আসতে, আর কেউ প্রাপ্যদার হইলে কইবা আমরা বাইয়ান আসি, হয় আমরা আসি, আমরা আপনারা সবে কইবা, কেউ দেনেওয়ালা থাকলে দিলেইবা। হেসে 1 সপ্তাহ বাদে কেউ কইলে বা আমি জনজাত কইছি না, তোমার বাপর কাছে টাকা 7000 পাইতাম, আচ্ছা দিমু এখন তো বুঝাইতে রানি বাম মরছর মাথা উঠা জায়গাত নাই, বেঠা মানলো 1 মাস বাদে বা পয়সা কোন দেশ না দিয়ার দেবো, এখন বড় ব্যথা লাই, এখন দেওয়া যাইত না। আরো 1 মাস বাদে কইলা তুমি খালি আউরি করবো পয়সা দিয়ে প্রমাণ দেও কিতা, তো শেষ, ও তো কাম শেষ। কিন্তু হক আমরা আদায় করি না, ইলা ওর যদি আওলাদের মধ্যে যদি হক আওলাদ যদি তাকি যায় তাহলে বাবার ঋণ মারবা, যদি না হোক তখন বুঝতে নাই। তাই আল্লাহর বান্দাগণ কিতাবিনের দুনিয়াবি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়ার। এক আল্লাহর বান্দা আসলা, তান 7 জন ছেলে আসলা, মেয়ে সন্তান 1 জন আসলা, টোটাল 8 জন। মা বাবা হইলা গিয়া টোটাল মিলাইয়া পরিবারের মধ্যে 10 জন। বাবায় ঋণ করছেন কিন্তু ঋণ মারতে পারেন না, ঋণদার বারবার বাড়ির মধ্যে ঘুরিয়া যায়, এই বাড়ির মালিকরে কিন্তু ধরতে পারে না। বেটা ঋণ করছেন, পরিবারের টোটাল 10 জন মানুষ, ঋণ মারতে পারে না বেটায়।
ঋণদার বাড়িতে গুড়িয়া যায়, কিন্তু ঋণদারে আইয়া হয় না, বেটা খানো থাকে গুড়িয়া যায় না, হয়তো লুকাই যায় মনে করো। একদিন ঋণদার আইসে বাড়ি, আইয়া দেখছে এই বাড়ির উপযুক্ত একজন মেয়ে মানুষ দেখিয়া কইল, গো তোমার বাপ খানো, তুমি তোমার ওখান তোমার বাপ অমুক নিগুলো হয়, তোমার বাপ খানো। মেয়ে উঠিয়া কইল, আমার বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা। আসমানোর মেঘ কোনো বেটার ক্ষমতা আসেনি, যে বেটা ঋণ মারেন না, ও বেটা আসমানোর মেঘ বন্ধ করে দিব। বেটা শুনিয়া কইল, রি তা কিতা কয় ফুড়ি, আসমানোর মেঘ বন্ধ করা। অগমা খাই তোমার বায়ান হয়ে গেছেন, তোমার বায়ান সম্পর্কে তোরা জানি যায় বলে, আমার বায়ানতে এক মরা খাইয়া 7 মরা জিতা করা। বাবা গেছেন আসমানোর মেঘ বন্ধ করা, তার বায়ান বুঝি এক মরা খাইয়া 7 মরা জিতা করা। মা গো বুঝলাম না, তুমি দেখি সামান্য সময় আমার দিকে অগ্রসর হোসেন, আমি ওখান বুঝতাম। বলে আমি যদি আপনার দিকে অগ্রসর হই, আপনার নিকটে যাই, তাহলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। আপনার ভাই যদি আমি তোরা আগুয়াই, 10 জন মানুষ বিপদই হইম আমরা। বেটা কইল অবাক, অবাক হইয়া কইল, মা তোমার কাছ থেকে জানতাম তোমার বাপ মেঘ আসমানোর মেঘ খিলা বন্ধ করা, তখন তা হোসেন। মেয়েটা উঠিয়া কইল, কই মোট শর্ত আছে বলে, কিতা শর্ত? আমার বাবার কাছে যে পরিমাণ সম্পদ তুমি পাইতাই, আমার বাবা ঋণী তোমার কাছে, ঋণ যদি অর্ধেক ছাড়ি দাও, তাহলে আমি তোমারে কইম নতুবা না। বলে মা গো কইলাও, তোমার বাবার উপর তাকি অর্ধেক ঋণর দাবি আমি ছাড়ি দিলাম। বলে আমি ও কারণে কইলাম, আমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব দুঃখী মানুষ, বড় অভাবী মানুষ। আমার বাবা খাম কাজ করিয়া খাই। আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাওয়ার, ও কারণে কইলাম আসমানোর মেঘ বন্ধ করা। চাল চাইলে মেঘ বন্ধ না হয়ে যায়। দেখছেন কত শিয়ান ঘুরি, আদা ঋণ মুকুব করাই দিছে, মাফ বুঝাইছে। বলে আচ্ছা, এক মরা গাইয়া 7 মরা জিতা করা, ওখান তা তোরা বাঙ্গিয়া না, বুঝলাম ইনু চাল চাওয়া। বলে না কইতা না, বাপর ঋণ যেখানে দিছে ছাড়ি দেও যদি একবারে, তে কইমু 1 মরা কিলা 7 মরা কিলা। বলে যা বা জীবনে বহুত তো পয়সা কামাইছি, আর যা আল্লাহর হাওলা নাই, শেষ ছাড়ি দিছি কইলাম। বলে দেখো আমি ও কারণে কইছি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। আমার বাইয়া এনেছেন 7 জন গেছেন খাজ বন্ধ। আমার বাইয়াইতে হালি ফুরিছন, হালির মুঠা 60টা লইছনি, গুণ তো এখন ফোরার পরে গুণ প্রায় মরি গেছে গিয়া। আর আমার বাইয়াইতে খাইছন মরা মানে দান খাটার পরে দানটা বাইর মেশিন থাকি বাইর করিয়া হয় চাউল রান্নার পরে হয় বাত। ও কারণে কইলাম 1 মরা জিনিস খাইছন, আর 60টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রুয়াত। ও কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ও কারণে দেখো আল্লাহর বান্দিয়ে যখন বুঝাইয়া কইল, লগে লগে আল্লাহর বান্দিয়ে দেখা যায় বাপর উপর ঋণ থাকি ঋণর দাবিত থাকি ছুটাই লাইল। বুদ্ধিমান মেয়ে থাকার কারণে বাপর ঋণ একবারে মাফ করাই লাইল। পরে আওলা দখল আমরা উপরে দায়িত্ব আছে, যদি কোনো বাবা ঋণগ্রস্ত হইয়া জমিন থাকি বিদায় হয়ে যায়, আমরা আওলা দখলে বাপর ঋণ পর্যন্ত আমরা পরিশোধ করতাম। এটা আমরা উপরে দায়িত্ব হোক। যার কারণে দয়া করে আল্লাহ কেউ আসতে, আমাদের দেশের মধ্যে কিছু আছে মা বাবার মধ্যে কিছু দোষ থাকি যায়, খালি আওলাদর দোষ নাই, খালি আমরা আওলাদর দোষ নিয়ে যাই না, কিছু দোষ থাকে আমরা মা বাবার মধ্যে। তবে এক জিনিস খেয়াল করবা, মা বাবা দোষ করলে আওলাদে এখান দোষ হইতে পারতায় না। এক সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ হইলা গিয়া পাগল হয়ে গেছেন, আমার বাপ তো বিধর্মী, আমারে বড় মারামারি করেন, বড় গালাগালি করেন, আমি কিতা করতাম? নবীজি ফরমাইন, তোমার বাপ যদি পাগল হয়ে যান, বান দিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। হক সুবহানাল্লাহ। আর আমরা দেশ কিছু বাইতে বাপরে মারি দেন, শুনছি মারে মারি দে, চাচার বাই বিরি যায়, ইলাম মানে পঞ্চায়েত চরম বেয়াদবি করডা, আপনার লাইফ আপনি নিজে অন্ধকার করডা। আল্লাহ কেউ আসতে মা বাবা কোনো সময় গালি দিলে ওইখান দোয়া মনে করতাম। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবা 2 নিয়ামত, কিন্তু মা বাবার কিছু দোষ আছে। কিতা? 1 নম্বরে আনি বাবার দোষ। কইব বাবার কিতা দোষ? আল্লাহর বান্দেগান, বাবা যেই নাচন দেখুন জানি, যে ফ্যামিলির মধ্যে বাবায় বিলকুল নমাজ পড়েন না, বাবায় নমাজ পড়েন না, তা না ওলা দেখলে কিলা নমাজ পড়িবা, কিলাই পরিবারের মধ্যে দিনদারি আইব। বাবায় যদি পড়েন না, গর স্ত্রী নমাজের মধ্যে ত্রুটি করবা,
ই ঘরের মধ্যে কিলা দিনদারি আইব। বাবা যদি সম্পদ যদি হারাম আনিয়া খাইন, ঘরের স্ত্রী রেখাওয়াইন, সন্তান রেখাওয়াইন, ই আওলাদ গুলা কিলা হালালি হইবা, আওলাদ অটোমেটিক হারামি হয়ে যাইবা। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাবা সঠিকভাবে রুজি রোজগার করিয়া নিজের আওলাদরা যদি খাওয়াইন না, হালাল খাওয়াইন না, হারাম যদি খাওয়াই, এই আওলাদ হারাম হইয়া হারামি হইয়া একদিন বাবার বা হারামি চৌকে চাইবা। মায়ে যদি নমাজ সঠিকভাবে যদি বাবা পড়েন না, পবিত্রতা অর্জন করেন না, জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে সন্তান হলবালা হইতা নাই। এর লাগি মহিলায় পবিত্রতা অর্জন করতাম, আর মায় বেশ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করতাম। গর্ভধারিণী মহিলায় পেটে সন্তান থাকা অবস্থায় যত বেশি করিয়া কুরআন পড়িবা, যত বেশি করিয়া তসবিহ জপিবা, এই ঘরের মধ্যে আল্লাহ যাতে নেক আওলাদ নেক সন্তান দান করবা। যত বেশি মহিলা পর্দা করবা, তত বেশি নেক সন্তানের মালিক হইবা। আর মহিলা যত বেপর্দাশীল হিসাবে চলবা, তত বৎকার সন্তান মায়ের পেট থাকি জন্ম নিবা। এই সন্তান ফালিয়া বড় করবা, বড় মেহনত করিয়া বাবা, কিন্তু আওলাদে বড় ইয়াল্লে মা বাপরে দেখতে পারতো না, কারণ হারাম খাইছে, হারামি সব। মায় বেপর্দাশীল খাম ফসলাম, বেগানা পুরুষের চাইছিলা, বদ নজর মায়ের পেটের মধ্যে বসলো, সন্তান পর্যন্ত ক্ষতি করছি। আওলাদ বড় হওয়ার পরে কইব মারে দেখতে বড় গিন্না লাগিল, কারণ মায়ে মূল বুড়া খাম ফসলা, সন্তান পালিস না, পর্দা কষলা না, গতিকে আওলাদে মারে বাদ পাইব, মারে দেখতে পারতো না, বাবারে দেখতে পারতো না। এর লাগে আমাদের মা বাবার দোষের কারণে আওলাদরা নষ্ট হইতরা। যার কারণে বিশেষ করিয়া মা বাবা আগে সঠিকভাবে মা বাবা হালাল রিজেক্ট খাওয়াইতা, মায়ে পর্দা করতা, মায়ে বিশেষ করিয়া পর্দা করতা। পর্দা দেখা শরীয়ত ফরই লগে ফরজ, পর্দা করা আমরা লাগি ফরজ। পর্দা হইতে খালি মা মহিলাগুলোর লাগি না, পর্দা পুরুষের লাগিয়া আছে, পর্দা পুরুষের লাগিয়া আছে। পুরুষের পর্দা, মহিলার পর্দা, কিন্তু পর্দা মহিলার লাগি সামান্য বেশ। আমি ওখান দেখাই দিয়ে ও ভাই মুসলমান দেখেন, পর্দা হইতে সময় আমরা মনে করি জানালার পর্দা, ওখান নেই, ওখানেও এক পর্দা, কিন্তু ই পর্দা নাই। বাড়ির সামনে আউটা দিছি পর্দা, এটাও এক পর্দা, এটা বাড়ি পর্দা। জানালার যে পর্দা লাগছে, এটা হইল গিয়া গরর পর্দা। নিজের দেহর পর্দা কইতে গিয়া চক্কুর 1 নম্বরে পর্দা করা বাবা, 2 নম্বর হইল গিয়া খানোর মধ্যে পর্দা করা, 3 নম্বর হইল গিয়া জবানের মধ্যে পর্দা করা, 4 নম্বর হইল গোটা বদন পর্দা করা। 4টা জিনিস পর্দা। 1 নম্বর চকুর পর্দা। আলিম হোকা, মাস্টার হোকা, হাফিজ হোকা, জেনারেল কোনো অ্যাডভোকেট হোকা, LLM হোকা, এর মাস্টার ম্যাজিস্ট্রেট হোকা, তাইনো রাস্তা বা হাঁটিয়ে যাইতে মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, একবার চোখ পড়লে গুণা উলা নাই, একবার চোখ পড়লে গুণা নাই। কিন্তু অন্য নিয়তে, বুড়া নিয়তে ঘুরাইয়া চাইলে আমল নামায় গুণা কবিরা লেখা হয়ে যায়। বুঝাইছেন নি মাতে? একবার চোখ পড়ছি। মহিলা ঠিক তেমনি ভাবে একজন পুরুষের প্রতি তার দৃষ্টি পড়ছে, একবার পড়ছে গুণা নাই, দ্বিতীয়বার ঘুরাইয়া কোনো নজরে চাইলে আমল নামায় গুণা কবিরা লেখা হয়। অক্টই লগে চক্ষুর পর্দা। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, চক্ষুর পর্দা সর্বপ্রথমে করতাম আপনি আমি চক্ষুর স্মরণটা জমিন থেকে উঠাইতাম না। 2 নম্বর হইল খানোর পর্দা, বেফাহসামি যেগুলা মাত, এগুলো খানোর মধ্যে স্থান দিতাম না। এগুলা শুনতে শুনতে মানুষ বেফাহ শাস্ত্রতে মানুষ যায় গিয়া। 3 নম্বর হইল জবানের বাবা পর্দা, জবানটা একটু কন্ট্রোল করতাম, যাতে জবান দিয়া গুনার কাম যদি করি, বেশিরভাগ ফরর মাত মাতি, বেশিরভাগ গুনার মাত মাতি, তাহলে জবানের শরম, জবানের পর্দা উঠি যায়। 4 নম্বর হইল গিয়া দেহর পর্দা। প্রত্যেক পুরুষ এবং নারীদের জন্য আল্লাহর যাতে আদেশ করতেন পর্দার লাগিয়া। আল্লাহ তো কুরআনও কইছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দারা, তোমরা নিজ নিজ তোমাদের স্ত্রী যারা আছেন তাদের তুমি তাই ঘরের মধ্যে আবদ্ধ রাখো। এক সময় আরব দেশে জাহিলিয়তের যুগ আসলো, সেই সময় সেই যুগে মহিলাকে ওপেন বাজার করতা, বেহালতে পর্দা ছাড়া চলতা, বেপর্দাশীল হিসাবে চলতা। কোন সময় পুরুষরা আকৃষ্ট হইয়া মহিলাদের দরিয়া বুড়া খাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতা।
মহিলারা তখন গিয়ে বিচার দিতা যাদের সতীত্বর লাগিয়া, তারা কিন্তু সতীত্ব রক্ষা করতে পারত না। আর আরব দেশ তখন কুর যুগে সেই সময় কোনো সুবিচার আসলো না, বিচার আসলো না, বিচার পাইত না মহিলা হলে। এর কারণে পর্দার সবরে আল্লাহ দিছে। ও যেন প্যান্ডেল বানাইছো না আপনারা, বর্তমানে স্কিন না লাগাইলে কিতা দেখা গেল, একটা অসুন্দর লাগলো না। প্যান্ডেলের পর্দা লাগছে, পর্দা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। না হইলে তো অবাই হাঁটিলাও না, সারা অবাই একবার চাইলাও না, একবার আমার মুখে চাইলাও, খালি মন ফাতারে গেল ওলা না পঞ্চায়েত। যার কারণে ভাইলা প্যান্ডেলের পর্দা। যখন জানি কিছু মখলুক আছে তারার আল্লাহ পর্দা দিছে। আপনার বাড়িতে আসুন গরু, গরুরও পর্দা আল্লাহ দিছে, তার চামড়ার উপরে রুম যেটা, এটা গরুর পর্দা। ছাগল আছে, ছাগলের উপরে রুম যেটা আছে এটা তার লাগিয়ে হইল গিয়া পর্দা। বাড়ির মধ্যে মুরুখ আসন, হাঁস আসন, এগুলো হইল গিয়া তার পর্দা, তার উপরে রুম যেটা আছে এটা পর্দা। আপনি দেখুন জানি পর্দার কারণে মুরুগের একটা সৌন্দর্য থাকে। আপনি বাজারও যেদিন মুরুগ লইয়া একদিন বিক্রি করার যদি যাইতে সময় আপনি যদি দুইটা মুরুগ রে রুম ফালাইয়া ছিড়িয়া যদি একবারে খালি লইয়া যদি যান বাজারত, মুরুগি গুণ খেয়েও জলদি লইয়া নিত নাই, নিবনি পর্যায়ে হইবার এগুলো আনতে গিয়ে আনছো। আপনি হইবে বাড়িতে থাকি বলে কেউ এগুলো অস্ট্রেলিয়াতেই মনে আনছো, হইবার থাকি এগুন তো রুম নাই, পর্দা নাই, এগুলো মানছে খালি চাইবা আসিবা ফটো তুলবা, খালি হাসিবা, খালি হাসির পাত্র বনে দিব। পর্দা কমার কারণে মুরুগু বাজারও বিকে না, হাঁস ওগুলা রুম ফলাইয়া ডেঞ্জানি ইগুও দেখবা বিকে না। যদিও বিকে তবে আউরি কেউ নিত না, অজান্ত অবস্থা কইব এগুলো বেমারি, এগুলো কোন ফুকে খাই দিছে মনে হয় না, নিতা না। পর্দা কমি গেছে, অটোমেটিক তার দাম কমি গেছে। দুইটা গরু আপনার বাড়ির এক সমান, এটার ওজন হইব 60 কেজি, এটার ওজন 60 কেজি, সিংহ সমান, দেখতেও সুন্দর। বাজার নিতে সময় একটা গাড়িত বাড়ি খাইছে কিবা, তো কোনো সময় রাস্তাত কোনো কুটিত বাড়ি খাইয়া একটার কিছু দাগ পড়ে গেছে, রুম উপর তাকে সরি গেছে, সামান্য জায়গা গাইলা হয়ে গেছে। যে একটা বালা রয়েছে আনামত, এটা বিকিব কত বলে 45,000, আর যেগু দাগ পড়ে গেছে এগু দেখবা 45 বেচতে পারতে না, 42 বা 40,000। তার উপর তাকে পর্দা কমার কারণে অটোমেটিক তার মূল্য কমে গেছে, দাম কমে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের পর্দা যখন কমে যায়, পর্দা করা মানুষে যখন বাদ দিলায়, সেই মানুষের অটোমেটিক জমিনও তার মূল্য কমে যায়, দাম কমে যায়। একজন যুবক ভাই, আপনি পড়াশোনা করছেন, এইচএস ক্লিয়ার করছেন, ডিগ্রি কমপ্লিট করছেন, যদিও যত শিক্ষা হোক না কেন, আপনার টাকা পয়সা হোক না কেন, আমার এই ভাইয়ে যদি কোনোদিন হাইলাকান্দি টাউনও যদি যান, হাফ প্যান্ট লাগাইয়া, হাফ একটা শার্ট লাগাইয়া, গেঞ্জি একটা লাগাইয়া, হাফ প্যান্ট লাগাইয়া যদি টাউনও যদি যায়, হইচান যত শিক্ষিত হোক না কেন, মানছে উঠিয়া কইবা অবা অমুকর ফুয়া খিত হইছে রে, নয়া মাথার দোষ ধরছে নি, হইবা না। কারণ পর্দা নাই, হইবা কিতা রব ই বেটার দেখি প্যান্টের আর গেঞ্জি এগুলো লাগাই যাই গেল, পর্দা নাই। খেয়ে কইবা এগুলো মাথার দোষ ধরিস, খেয়ে কইবা এটা তার বাড়ির টেনশনে, খেয়ে কইবা কইতাম পারি না কিতার লাগে ভাগল হয়ে গেল এগুলো একটা দেখিয়া, খালি মানছে হাসিবা, খালি জিজ্ঞাসা করবা। পর্দা কমে গেল, মানুষের দাম কমে যায়। এর লাগে আল্লাহর বন্দেগান, বিশেষ করে মা বোনদের মধ্যে পর্দার হুকুম আছে। দেখো মহিলারা যারা আছেন তাদের জন্য পর্দা ফাজিল হইল গিয়ে ওঠা। 1 নম্বর হইল গিয়া মহিলাদের জবানটার কন্ট্রোল করতা। উচ্চ সুরে মাতিলে মহিলা গুনাহগার হইবা, মহিলাদের জবানের পর্দা খাস। 2 নম্বরে থাকছে গিয়া মহিলাদের জন্য আরেকটি পর্দা বাবা, আমাদের মা বোনদের মধ্যে আছে, আমরা তৈল গিয়া হাঁটু তাকি নাভি পর্যন্ত সত্রে আওরত, মহিলাদের জন্য গোটা দেহ হইল গিয়া সত্রে আওরত। প্রয়োজনে হাতর কবজা বিশেষ করিয়া চেহারা বাহির করিয়া চলতে পারবা। তবে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, আমাদের মা বোন যারা আছেন, মহিলাদের এমন একটা ইউনিফর্ম আছে, সেটা লাগাই দিলে মহিলাদের গোটা অঙ্গ ডাকা হয়ে যায়, কোনো মানুষ আর বদ গুমান করতে পারে না, যেটার নাম বুর্গা। বুর্গা তো চলে আমরা গ্রাম অঞ্চল না চলে, তবে বুর্গা লাগানির পরে মহিলার আর পুরা গোটা শরীর ডাকা হয়ে যায়, মহিলারা আর কোনো বদগুমান করতে পারতো না, পরিচয় পাইত না। এটা খুব সুন্দর একটি আমরা মহিলাদের ইসলাম ধর্মের নারীদের একটি ইউনিফর্ম, গোটা পর্দা করার শরীরটাকে রাখার একটা ইউনিফর্ম, এত সুন্দর, যার কারণে এই বুর্গাটা আমাদের দেশে কিছু কিছু জায়গা অবহেলা করেন। কিছু কিছু মহিলারা
কয়েকদিন পরে পুরাতন হওয়ার পরে বুর্গা শাড়িদের শাড়ি এবং উড়না লাগাইয়া বাজারাট করেন ওরা নাই কলা করয়, কিন্তু বুর্গাটা লাগাইটা উত্তম। কইবা বলে শাড়ি আছে বালা করি মুখ বন্ধ করি লাইছি, তারপরে আমি বলে বালা চাদর দিয়ে শরীর মোটামুটি ডাকি লাইছি, এরপরেও কিন্তু বুর্গায় যেটা সৌন্দর্য যে শরীরটা যতটুকু ডাকে এটা কিন্তু হবে না। সৌদি আরবে আপনি যেন বাবা গেলে দেখবা আরবের যে বাদশাহ যেটা আছে বাদশায় মহিলাদের জন্য বুর্গাটা বাধ্যতামূলক করছে। কোনো মহিলায় আরবি কোনো মহিলারা বুর্গা ছাড়া যদি চলাফেরা করেন আইনত দণ্ডনীয় জেল দিলায়। এর লাগে গেলে দেখো এয়ারপোর্ট গেলেও বুর্গা, হসপিটাল গেলেও বুর্গা, মাঝে মাঝে ফুটপাথে বসে সিম কার্ড বিক্রি করটা বুর্গা, হোটেলও গেলেও বুর্গা। এটা অন্যান্য দেশের নারীরা বেপর্দা আলোতে কিছু চলডা, তবে মক্কার আশেপাশে বেপর্দা আমি চলা নাই। গেলে দেখবা যারা গেছো না যাব তেও জিদ্দাত আছে পার্ক বানাইয়া রাখছে, সমজ সাগরের বারোহনও আসন লেংটা লেংটা আপনার মালয়েশিয়া থাইল্যান্ড অর্থাৎ থেকে ইংল্যান্ড সাউথ আফ্রিকা অর্থাৎ থেকে মানুষ আইতে গরিত্রা পার্কও, কিন্তু মক্কার আশেপাশে এই ধরনের বেহালতি চলা নাই। বাংলাদেশে একজন গায়িকা আসলা নাম পরশি, বাংলাদেশের মানুষ তো সৌদি আরবের মধ্যে প্রবাসী হিসাবে আসন, এরা গান শোনার লাগে তারা দাবি করলাম আল্লাহর বন্দে গান তারা সিলেক্ট করছেন। বাংলাদেশে একজন মুসলমান মেয়ে আসন, সেই মেয়েটারা নিছন সৌদি আরবিকে কিন্তু গান গাইছেন, স্টেজের মধ্যে উঠিয়া তেন পর্দার হালতে তেন গান গাইতে লাগছে। কারণ পর্দার হালতে তেন পর্দা করিয়া গান গাইছেন। যদিও গান গাও তোমার লেবাস ঠিক রাখতে লাগবো, কিন্তু হালকা পাতলা জাকজমকওয়ালা কাপড় লাগাইতে পারতা নাই। এর লাগে আল্লাহর বন্দে গান আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে যদি ইসলাম ধর্মের নারীদের জন্য যদি বুর্গাটা যদি কোনো কানুনে যদি বাধ্যতামূলক করত তাহলে ভালো হইতো। অন্যান্য ধর্মের মহিলা যারা আছেন বিশেষ করিয়া এরাও যদি এইভাবে পর্দার আদেশ করতে ভারত সরকারে, তাহলে মহিলা হল হেফাজত হয়ে গেলে অনেক পুরুষ হল গুণার থাকি বাঁচি গেল অনেক। কারণ মহিলার পর্দা করিলে পুরুষ অনেক গুণার থাকি বাঁচিল আর মহিলাও বাঁচল। এর কারণে আল্লাহর বন্দেগান ইসলাম ধর্মের মধ্যে আমাদের পর্দা করই লোকে প্রত্যেকের জন্য ফরজ। পর্দা যদি কোনো মানুষে করে না তাহলে মানুষ গুনাহগার হইবা, পর্দা না করলে এক তো গুনাহগার, আর 2 নম্বরে কোনো মানুষের বদ নজর কুদৃষ্টি পড়ি গেলে মানুষের শরীরে অনেক অসুবিধা ক্ষতি হয়ে যায়। গাঙ্গর সর আপনারা তো নিশ্চয় খাটাকাল নদীর তীরে আসয়, মিষ্টি লাউ আপনারা অনেক সময় লাগাইবা, বড় হঠাৎ মিষ্টি লাউ একটা হয়ে গেলে এগুলো দেখবা মানছে গুড়িয়া বা খের দিয়া ভাতা দিয়া রাখরা, এগুলো নজর লাগে যে বড় হয়ে গেছে না। একটা মিষ্টি লাউ বিক্রি হইব 200 টাকা, ওটার নজর লাগিয়ে যাইব, গতিকে খের দিয়া ভাত্তা দিয়া গুড়িয়া আপনি আমি রাখি আর বাবা। কিন্তু 1.5 লাখ টাকা মোহর দিয়া আরো 1.5 লাখ খরচ করিয়া আদরে স্ত্রী ঘরের মধ্যে আনলাম গ্রহণ করিয়া বিবিরে কিন্তু আমরা পর্দার হালতে আমরা রাখতাম পারিয়াম না, কতটুকু আফসোস করিয়া। ওরে আল্লাহর বন্দেগান ঘরের বিবিরে যতটুকু পর্দার হালতে আপনি রাখার চেষ্টা করতাম, আপনিও করতাম আমিও করতাম, যত বেশি পর্দার হালতে মা বোনদের রাখবো। এই মহিলার ঘরটাকে নেক সন্তান জন্ম নিবা। আর মহিলা পর্দাশীল হইলে স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। মানুষে কইবা অমুকর বিবি তো দেখা যায় না, বিবিরে ঘরের মধ্যে বড় সম্মানে রাখছ। এর কারণে মহিলা বেপর্দাশীল হয়ে গেলে স্বামীর মর্যাদা জমিনও কমি যায়। আখটা কোনো বিচারও গেলে মানুষে কইবা তুমি কিতা বিচার করতাই, তোমার ঘরের বিবি দেখছি পর্দা করো না, আউরি খালি ঘুরা ফিরা করো, হইবাই না না হইবা। এর লাগি দয়া করি আল্লাহ কেওয়াস্তে আমরা সারা পর্দা করতাম। মা এবং বাবার উপরে দায়িত্ব আছে সন্তানকে পর্দাও শিখাইতা, সন্তানকে খাওয়াও শিখাইতা। সন্তানকে যদি উপযুক্ত বানাইয়া বিবাহ যখন দিলা, দেওয়ার পরে মা বাবার আওলাদ হলে খাস করি দয়া করিয়া বিবি পাইছেন, বিবির কারণে আপনি একবারে ভুলিবা না। বিবির লাগি আপনার মায়াও থাকতো, মা বাবার লাগিও মায়া থাকতো। মা বাবার নেক দোয়া লওয়ার চেষ্টা করো, জীবন সুন্দর হইব। আর মা বাবার যদি বদ্ধ পড়ি যায় রে আওলাদ, তোমার জীবন একবারে অন্ধকার হয়ে যাইব। 2 নম্বর হইল গিয়া বলে উস্তাদ হলর দোয়া, শিক্ষকর উস্তাদ। আপনি মুসলমান একটা স্কুলও পড়িছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যে কোনো ধর্মের একজন শিক্ষক হোক না কেন, আপনি সেই শিক্ষকের গুরু হিসাবে আপনি শ্রদ্ধা সম্মান করে আপনি যাইতা। হিন্দু মাস্টার হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ ধর্ম হোক,
তানরে আপনি সম্মান করতা, কারণ তান কাছ থেকে আপনি পড়াশোনা করছেন, শিখছেন, জ্ঞান অর্জন করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এক মুসিয়া বেটার কাছ থেকে একটা শিক্ষা অর্জন করলা, তাই বিধর্মী মুসিয়া বেটারে ইমাম আবু হানিফা কি করছেন, তার সম্মান দিসলা। সুবহানাল্লাহ। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি আগে সর্বপ্রথমে কইলাম পুরুষের সৌন্দর্য কোন জায়গায় আর মহিলাদের সৌন্দর্য কোন জায়গায়। বলে পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ি আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জেওরাত। মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন আদমের পরে 40 দিন পরে। আদমরে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখছেন মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 40 দিন পরে সৃষ্টি করিয়া 62টা জেওরাত লাগাইয়া আদমের সামনে যখন আনিয়া হাজির করলা, আদমে যেমনে মা হাওয়ারে দেখছেন দেখিয়া তার সুন্দর লাগছে, এর লাগি মহিলারে আল্লাহ হুকুম দিছেন জেওরাত লাগাইবার। বাবা মহিলা হলে জেউর লাগাইতে পারুন, মা হাওয়ায় 62টা লাগাইছেন। আমরা দেশ 4টা কি 5টা জেওরাত লাগাই বলার আগে। নাক, কান, গলা, হাতর চুড়িও তো শেষ, এতটা কি বেশি না। যার কারণে মা হাওয়ার আসলে 62 ধরনের জেওরাত গোটা মাথার তাকি লইয়া আপনার গোটা শরীর পাওয়ার নিচ না পাওয়ার উপরে এইভাবে কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের 62টা জেউর লাগাইয়া মা হাওয়ারে আল্লাহ সুন্দর করে সাজাইছিলাম। এর লাগি মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জেউর। মহিলা যদি জেওরাত লাগায় যায় বেলাশক লাগাইতা, জেওরাত লাগাইলে এমন জেওরাত লাগাইতা না যেটা আওয়াজ করে, এটা না জুন্নুর জুন্নুর করে, ইগু নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ করছে। 18 নম্বর পারাত আয়াত আমার মনোয়ান না কইলা মানে, যার কারণে আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরুল আকসর মহিলা এমন জেওরাত লাগাইতা যেটার আওয়াজ বাহির হয় না, জুলক বাধা নাই, মানে লটক বাধা নাই, শরীরে ফিট করে লাগাবকা কোনো বাধা নাই, যেটার মধ্যে কোনো বাজনা নাই, মানে আওয়াজ নাই। এখন যদি এমন লাগাইন যদি জেওরাত যেটা চন্নার চন্নার করে, এগুলো নিষিদ্ধ। খাস এমন বাটা লাগাইতা, হাতত চুড়ি জায়েজ আছে মহিলা লাগাইতা, যেটার মধ্যে অধিক আওয়াজ করে না। এর জন্য বিশেষ করিয়া আদমর তো সুন্দর নাই, তাই বেহেশত একা অবস্থায় হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা অবস্থায় বেহেশতর মধ্যে হাওয়ারে হওয়ার পরে খুশি হইলা, কিন্তু বড় দুঃখ প্রকাশ করলা, কইলা আল্লাহ সারা সুন্দর আপনি আমারে দান করছো, কিন্তু সারা সুন্দর হাওয়ারে দান করছো, আমারে সুন্দর দিলাই না। আল্লাহ জানাইলা আদম তোমারে দিয়া। আদম ঘুমাইছন, রেস্ট করছন, হঠাৎ ঘুম তাকি উঠিয়া দেখুন আদমর মুখ দাড়ি ফুটি গেছে। ও বেহেশত থাকা অবস্থায় সর্বপ্রথম আদমর মুখ দাড়ি ফুটছে। এর আগে আদম বানাইছন, মুখ দাড়ি আসলো না। ও আল্লাহ কইলা আদম তোমারে সুন্দর দিলাইছি। আদমে যেমনে দাড়ি ভাইয়া কইছন আল্লাহ আমার যে সুন্দর দিছ আর আমার কোনো সুন্দর লাগে না। মূল আদমে আর সুন্দর চাইছেন না, গতিকে আমরা কোনো জেওরাত না, আমরা বিশেষ করিয়া কোনো জেওরাত লাগাইতাম পারি না। আমরা পুরুষ হলে সোনা লাগাইতাম পারি না, আমরা লাগি যাইজ না, হারাম। এর লাগি পুরুষের সৌন্দর্য মুখের দাড়ি, নবীর একটা সুন্নতরে আপনি আমি আদায় করলাম, অতএব সৌন্দর্য বাড়ি যায়। নবীর সুন্নত দাড়ি রাখার পরে মানুষের মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলাই। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া মা বাবা যে দুইজন দোয়ার জায়গা, তারপরে কইলাম উস্তাদ শিক্ষক হইলগে দোয়ার জায়গা। শিক্ষক যে দুইজন আসন বা একজন আসন 4 জন আসন, কোনোদিন শিক্ষকগুলোর লাগি আপনারা আমার দুর্ব্যবহার করার যাইতাম না, দোয়া লইতাম। যে কোনো ধর্মের রক্ষা, আর ইসলাম ধর্মের রক্ষা, মাস্টার সাহেব রক্ষা, আপনি তানরে শ্রদ্ধা সম্মান করা আপনার আমার কর্তব্য। এনর দোয়া আপনি আমি লইতাম। আমি রাস্তাত পাইছি আমার স্যার রে 20 বছর বাদেও, স্যার আমি অমুক আপনার কাছে পড়েছি, 5 টাকা খোয়া কিচ্ছু খাইবানি না হইলে সালাম করতা। মাস্টার রে আপনি আমি কইতাম না, বলি ইস এই মাস্টার এগুলো সালাম কি করছি, গোলা পিঠা দিছি, ইলা কইতা না, বেয়াদবি, চরম বেয়াদবি। আল্লাহকে আসছে ফিটিসন তো বালার লাগি, মারসন তো ফড়িবার লাগি, আমরা মানুষ বানাইবার লাগি, মাসলে আমরা কখন কইতাম না। ই মেসাব বহু যাইতে জ্ঞান সালাম করতাম না, বলে কি বলে এই গোলা পিঠা দিতা সকালে মসজিদে যা পিঠা দিস ইকার না, আল্লাহকেও আসতে না। তা বেয়াদবি এটা হইল গিয়ে বেয়াদবি মার, এটা আমরা থাকি বেয়াদবি ইলা সাদির হইতো না। তারপরে হইল দেখকা মাহতারাম হাজির নেকারাম, 3 নম্বর হইল গিয়া মুর্শিদ। যারা বয়ত হয়ে গেছেন পীর মুর্শিদ দরি লাইছ বালা,
যারা বয় তৈছেন না খেয়াল করক আস্তে আস্তে আপনারা বুঝদার হয়ে গেছেন, বালিক আকলওয়ালা হয়ে গেছেন গিয়া আপনারা খাস করি আপনার তোর মুর্শিদের কাছে বয় তো আর চেষ্টা করক, যারে বালা লাগে তার কাছে গিয়ে বয় থাকা। বয় তৈতে সময় খেয়াল করবা, বালা পীর সাব ধরিয়া বয় তৈবা জীবনে ফায়দা বন্ধ হইবা। পীর সাবর রসিদ ধরতে হইলে আপনি খেয়াল করবা, ইকান মনো আনবা না যেন ফিরে আমার বেহেস্ত লইয়া যাইবা, ইকান নাই। পীর সাব ধরা মানে হইল গিয়া তাই যেন আল্লাহ আল্লাহ করছন খরনেওয়ালা আমার তাকি তাই বালা, তাই তাই আল্লাহ আল্লাহ করার একটা রুটিন ধরাইয়া দিবা, আল্লাহরে ডাকা শিখাইয়া দিবা, আল্লাহর রসুল রে খিলা স্মরণ করতে, আল্লাহরে খিলা ইয়াদ করতে, কথা আপনার দেখাইয়া দিবা, স্মরণ করাইয়া দিবা। বিপদ পড়ছ তা পড়িও, গরিবী হালতে দেখা দিছ তা পড়িও, মানুষের লাগি বালা ব্যবহার রাখিও, বাদ খাম করিও না। তুমি ফির ধরার পরে ফিরে তোমারে বালা রাস্তা দেখাইয়া দিবা, মানে আল্লাহর দ্বার লইতে সঠিক পদ্ধতিতে কম সময় আল্লাহ পাইবার একটা রাস্তা ও এর লাগি। কিন্তু ইকান চাইও খেয়াল করবা, এক গুড়া ফির সাপ ধরছই আরিবা মা বাপ সবটা কি বড় ফির বাড়ি, ফির ফার্সি শব্দ তো অলি হয়, মা বাবা সবটা কি বড় অলি, সবটা কি বড় পীর বাবা। দোয়ার জায়গা দোয়া গ্যারেন্টি, ফিরর দোয়া যেন গ্যারেন্টি ইলা নাই, তবে দোয়া লইবার চেষ্টা করতা। কিন্তু একটা জিনিস খেয়াল করবা, খেওয়াছেন দেখবা মা বাবা উপবাস রইতরা, মা বাবারে কিচ্ছু না দিয়া ফিরর বাড়ি দেখবা খালি বাড়ি মশালিয়া দৌড় হিসাবে নিয়ে দিয়া